নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে বেতনহীন সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। অর্থাৎ ত্রিপুরাতে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীরা তারা কিন্তু সময় মতো তাদের বেতনটুকুও পাচ্ছেন না, এবং যার ফলে আর্থিক দিক থেকে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত। সম্পূর্ণভাবে দেখতে থাকুন, এটা ত্রিপুরার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখুন, রাজ্যের সমগ্র শিক্ষা অর্থাৎ এসএসএ প্রকল্পের শিক্ষক কর্মীদের মধ্যে বেতন সংকট ও চাকরি নিয়মিতকরণ ইস্যুতে ক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। ত্রিপুরা এসএসএ টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। এই সংগঠনের পক্ষে দাবি করা হয়েছে যে প্রায় 5,600 জন সমগ্র শিক্ষা শিক্ষক মাসের 7 তারিখ পেরিয়ে গেলেও এখনও বেতন পাননি। অর্থাৎ 7 তারিখ পেরিয়ে গেলেও তারা কিন্তু তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না। এর ফলে এই 5,500-এর বেশি শিক্ষক ও তাদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন বলে সংগঠনের অভিযোগ। সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেন, একদিকে এসএসএ চুক্তিবদ্ধ শিক্ষকরা বেতনের জন্য অপেক্ষা করছেন, অন্যদিকে শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্তারা বিভিন্ন বৈঠক অনুষ্ঠান এবং প্রশাসনিক সফরের জন্য সমগ্র শিক্ষার তহবিল ব্যয় করে চলছে। তাদের দাবি, শিক্ষকদের ন্যায্য পাওনা মেটানোর ক্ষেত্রে প্রশাসনের যে তৎপরতা দেখা উচিত তা সম্পূর্ণ বিপরীত। শিক্ষক সংগঠনের বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট সময়ে বেতন না পাওয়ায় বহু শিক্ষক দৈনন্দিন সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। বৈদ্যুতিক বিল, বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, ওষুধপত্র, নিত্য জীবনযাপন সব কিছু মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। বিশেষ করে ভাড়া বাড়িতে বসবাসকারী শিক্ষকরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে যে সরকার ক্ষমতায় আসার আগে সমগ্র শিক্ষার শিক্ষকদের চাকরি নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিলেও দীর্ঘ 8 বছরের তা কিন্তু বাস্তবায়নে রূপায়িত হয়নি। এমনকি হাইকোর্ট নিয়মিতকরণের পক্ষে রায় দেওয়ার পরেও রাজ্য সরকার সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ায় শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বেড়েছে বলে দাবি করা হয়েছে। ত্রিপুরা এসএসএ টিচার অ্যাসোসিয়েশন স্পষ্ট ভাষায় জানিয়েছে যে আগামী মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন প্রদান এবং নিয়মিতকরণের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়া হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে। শিক্ষা দপ্তর ঘেরাও, বিক্ষোভ ও অন্যান্য গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মহলে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে। অর্থাৎ যেহেতু তারা 7 তারিখ পেরিয়ে গেলেও তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না, এমনকি এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নিয়মিতকরণ কিন্তু করা হবে, অর্থাৎ অনিয়মিত কর্মীদেরকে নিয়মিতকরণের আওতায় আনা হবে। অথচ দীর্ঘ 8 বছর কেটে গেলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো হলো না। তো এই যে বঞ্চনা, এই যে প্রতিশ্রুতি না মানা এবং তার সাথে সাথে কাজ করিয়ে সময় মতো বেতনটুকুও তারা যেহেতু পাচ্ছেন না, তো তাই তারা প্রত্যেকটাই কিন্তু ক্ষুব্ধ। এবং যদি সরকার এই সমস্ত দাবিগুলি না মেনে নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। শিক্ষা দপ্তর ঘেরাও থেকে শুরু করে বিক্ষোভ এবং অন্যান্য গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলনকে আরও জোরদার করে তুলবে, এরকমই হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের পক্ষ থেকে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে
তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।